সবাইকে ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আজকে আমরা আলোচনা করব টেন্সের পার্ট 7 নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে হয়, আমরা এটা কিভাবে চিনতে পারবো। সো আর দেরি না করে আমরা আমাদের আজকের টপিকসে চলে যাচ্ছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যায়। সো আজকে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্সের জন্য প্রথমে একটা স্ট্রাকচার শিখতে হবে। স্ট্রাকচার অর্থ হচ্ছে গঠন। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস, এরপরে হচ্ছে হেড, এরপরে হচ্ছে একটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে এক্সটেনশন। আমি আগের ক্লাসে বলছিলাম B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর B2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, আর B3 হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন বলছিলাম ফ্লে, ফ্লেড, ফ্লেড, গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান। তো আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করব। তো ফার্স্ট পারফেক্ট টেন্স করার জন্য আমার প্রথমে লাগতেছে সাবজেক্ট। এই নিয়ম অনুযায়ী প্রথমে একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো আমি হচ্ছে আইটা বসাবো, তাহলে আইটা বসালাম। এরপর আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা হচ্ছে একটা হেড নেব, কারণ দেখতেছি সাবজেক্টের পরে একটা হেড আছে। সো সেজন্য আমি হচ্ছে হেড ইউজ করব। তাহলে লিখলাম হেড, তারপর হচ্ছে ভার্বের B3। এখন ফ্লে, এটার B3 হচ্ছে যেমন ফ্লে, ফ্লেড, তারপর হচ্ছে প্লেট। তো আমরা B3 হচ্ছে প্লেট যেটা আছে ওইটাই হচ্ছে ইউজ করব। তারপর এক্সটেনশন, বাকি অংশ হচ্ছে ফুটবল। সো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আমি যদি আরেকটা বাক্য দিই, যেমন আমি দিলাম টেস্ট ফোর, লিখলাম আই ইট রাইস। এখন এই সেন্টেন্সটাকে আমি ফার্স্ট পারফেক্ট টেন্স করব। তো আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট। তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আই। তো আমি প্রথমে ইউজ করব আই, তারপর আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর একটা হেড ইউজ করব। এরপর ইট, এটার B3 হচ্ছে ইটেন, EATEN, ইটেন। তারপর হচ্ছে বাকি অংশ হচ্ছে রাইস। তো ইটের B3 ইটেন কিভাবে হয়েছে, আমি এখানে একটু তিনটা ফর্মে লিখব, ইট, এইট, আর একটা ইটেন। সো ইট, এইট, ইটেন, একটা ভার্বের এই তিনটা ফর্ম, এখানে B3 হচ্ছে এটা, সেজন্য আমি ইটেন লিখছি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।